যেই ব্যক্তি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমি নবীকে দেখছে, আমি নবীকে দেখার মানে ঈমান অবস্থা, ঈমান আনা অবস্থা। যেই ব্যক্তি আমি নবীর চেহারা দেখলো তার জন্য একবার সুসংবাদ। এখানে আরেকটা কথা মনে রাখবেন, আবু জেহেল আমার নবীকে জীবনে দেখে নাই। এরা বলবে নুরিজুরিগুলো কি বলে, 50 বছর আবু লাহাব আবু জেহেল নবীকে দেখছে। আমি কসম করে বলবো এরা আমার নবীকে দেখে নাই। দলিল আপনারা পড়েন তো, মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন তাদের সামনেও ওয়াল, ওয়াল মানে কুফরের ওয়াল, তাদের সামনেও ওয়াল, তাদের পিছনেও ওয়াল, কুফরের ওয়াল। ফাআগশাইনাহুম, আমি আল্লাহ নিজে তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, এরা জীবনে কোনোদিন দেখবে না। এরা যে বলছে আবু জেহেল তো নবীকে দেখছে, আল্লাহর কসম আবু জেহেল এই দলিল মোতাবেক আবু জেহেল আবু লাহাব আমার নবীকে দেখে নাই। কারণ তাদের সামনেও কুফরের ওয়াল, পিছনেও কুফরের ওয়াল, চোখের মধ্যে পড়ছে পর্দা, আল্লাহ ফেলে যে পর্দা, এরা নবীকে দেখে নাই। আর তারপরে দুইকে ব্যাখ্যা করে, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো বুঝতে হবে যে ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো। যেই ব্যক্তি ঈমান অবস্থা আমি নবীকে দেখলো, আরেকটা ব্যাখ্যা আছে, যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীর সোহবত পেল। বলো হুজুর একটা ব্যাখ্যা দরকার কি? কারণ আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবা ছিল অন্ধ। আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবা ছিল অন্ধ, কুফালের চোখে দেখতো না, কিন্তু নবীর সোহবত পেয়েছে, ঈমানও আছে, নবীর সোহবত পেয়েছে। এ কথা ঘটি ঘুরে 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 ইনকাল গজ্জু পারফেক্ট ইনকাল গজ্জু। যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো বা আমার সোহবত পেল, তার জন্য একবার সুসংবাদ। হুজুর সুসংবাদ কি? তোরা তো জিততে নাই গো, চুপ করলে বসে দেন, আরো কত চলিয়ে রে লাড়ি দেখুন না। ভক্তি করি ফরিবে, আদব করি ফরিবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু। তখনই ভরণ নেই আর মুখে মুখে ভরণ নেই, ভরণ নেই মুখে বানাই দে ফন্নাই বলবেন না বেগুন। লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি। কষ্ট হইল ভরত। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো, জাহান্নামের আগুন তার শরীরের রুম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। ঈমান আনা অবস্থায় যে ব্যক্তি আমি নবীকে দেখছে, তার শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না, জ্বালাতে পারবে না। নবী এখানে শেষ করে নাই, আও রাআ মান রাআনি, অথবা আমাকে দেখে নাই, আমাকে দেখছে
কোন আমার সাহাবায়ে কেরামকে দেখলেও, এমন কাউকে দেখলেও তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা। সাহেবে মেশকাত এই হাদিসটা মানাকিবে আবু বকর সিদ্দিকের মধ্যে আনছেন। তো বুঝাইছেন নবীকে না কেউ সিদ্দিক আকবর কেউ ঈমান অবস্থায় দেখলে তার শরীর পর্যন্ত জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। কিন্তু কথাবার্তা কারণ লাম্বগি আই সংক্ষেপ করে দিব আর ভাই আরামসে তকরির করতে পারিব আর তোমারা নোয়ালি ওয়াজ করিব পারে। আমার ভাইয়েরা এই মাহফিলের আগামী খাইল খাইবে না বা আজকে পেয়েছেন আপনি যে আগামীকাল বাঁচবেন, আমি যে আগামীকাল থাকবো, তার কোনো নিশ্চয়তা আছে? তা আজকে পেয়েছেন, এ থেকে মূল্যায়ন করে সবাই মাহফিলে এসে বসে যান। ঠিক বহুদিন তো আজ আল্লাহ আল্লাহ রসুল ওই যে আবার আরো তুমি বেশি বড়ুক খান ঠিক করেন ভাইলে ভাই ফান্না আর কিরবি যে মুসলমান ফারা তাই আমার ভাইয়েরা হযরতে শাহ সুফি আল্লামা আহমদ হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি জীবনে দুজানো সারা তোরা জেলে করে বসতে লাগবে ইবার হনো জেলে বসতে দেখো না ইবার তো নিয়ে শিখিন না বারো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। আর বিরক্ত করব না। আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে দেখলো বা আমার সোহবত পেল, তার জন্য একবার সুসংবাদ। সুসংবাদটা কি? এক নম্বর সুসংবাদ, ওই মানুষের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এবার আসুন, আমার নবী বলেন, অথবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। তোরা গাড়ির উপরে না এর ফোন মারতে জন্য এনা এনা স্কুটারিং চালাইতে পারে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো না, লাম ইয়ারানি, যে ব্যক্তি আমাকে কোনদিন দেখে নাই, যেই ব্যক্তি আমাকে কোনদিন দেখে না, আমাকে না দেখা সত্ত্বেও সে আমি নবীর উপর ঈমান আনলো, আমি নবীর পাগল হলো, তার জন্য 7 বার সুসংবাদ। হায় 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 হায়। উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা, কে নূরি बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, के मेहरी कब से निकाब में है। सलाम तुरिया अलैकुम। যেই ব্যক্তি আমি নবীর চেহারা দেখলো, তার জন্য একবার সুসংবাদ। যেই আমাকে কোনদিন দেখে নাই,
আমাকে না দেখা সত্ত্বেও সে আমার উপর ঈমান এনেছে, আমার পাগল হয়েছে, তার জন্য 7 বার সুসংবাদ। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম দেখে বিশ্বাস করার চেয়ে না দেখে বিশ্বাস করার গুরুত্বটা কি। এই তারা দেয়াল দেয়াল নেই, বহুত কষ্ট না ভাই বুঝতে। এবার একটা শুনেন, আমার নবীর কয়েকজন সাহাবা আমার নবীর সঙ্গে নাস্তা করছিলেন। তাগাদাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবী সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সরি খুদরা ফিদা সাজম বাপায়ত ইয়া রাসূলুল্লাহ हज़ारा हम चुमन मसी फिदायत या रसूल अल्लाह सल्लल्लाहु अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल-खिल्लाउ यौमइज़िन बअदुहुम लिबअदिन अदुव्वुन इल्लल मुत्तक़ीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि व इन्नका लफ़ी तफ़सील। तेरा बात खाए तेरा तो खाना चल। उपस्थित मोहम्मद मोहिउद्दीन हाशमी বক্তব্য রেখে ধন্য করেছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, সাংগঠনিক সচিব আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ। তশরিফ এনেছেন, তশরিফ আনবেন আলহাজ মাওলানা বদিউর রহমান সিরাজি, মাওলানা আব্দুর রহিম আনোয়ারি, মাওলানা শহীদুল ইসলাম আল কাদেরি, মুজাহির में আলহাজ মাওলানা এনামুল হক ইনাম, মাওলানা ইলিয়াস আজম নুরি সাহেব, মাওলানা বদরুজ্জামান নঈমি সাহেব সহ অসংখ্য উলামা ইকরাম তশরিফ এনেছেন, আরো আনবেন। রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। ও মাওলানা ওসমান, মাওলানা ওসমান, এবার বলতে গেলে অনেক নাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। অত্যন্ত মুবারক সময়। তোমারা বসে বই বসে দোজানের বই, নামাজের মতো বই, পুরো পুরো ফোন জোয়ান জোয়ান বল বুড়া মানুষই তারা জ্ঞান আসলে জ্ঞান বই। তোরা ইয়ং ফল দোজানের বই না, আয় বেশিক্ষণ দের গেছেন না বা
তোরা ওয়াজ খুদ্দুর নিবে খুদ্দুর বুঝি মাত্রা জানা আছে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ লক্ষ লক্ষ হাজিল হারামাইন বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে আল্লাহর ঘরে রওনা দিয়েছেন। যারা নবীর প্রেমিক আজীবন চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন মসজিদে মাহফিলে খানকায়, আল্লাহ কবে আমরা মদিনায় যাব। এই ধরনের আশিক রাসূল যারা বুক ভরা প্রিয় নবীর ভালোবাসা নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সালাতু সালাম পড়ে পড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছেন। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে হযরত শাহ সুফি আল্লাহ মুহাম্মদ শাহ আহমদ হাসান শাহ রহমাতুল্লাহ আলাইহি বড় সাহাবজাদা মাওলানা সালেহ আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি বার্ষিক ফাতিহা উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলনে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, আসার পথে আছেন, খুব আদব সহকারে মাহফিলে বসছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে গৌসিয়া হাসানিয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের সমস্ত সদস্য, হুজুরের সাহেবজাদা, হুজুরের নাতি বা হুজুরের সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আর বেকুন আশা মানতে পারবি, এই তো আশা মানতে পারবে। আর যারা ফিসে বলছো নি তো এটা সাম মায়া গেলে একমারে বলি ইয়াম বাড়ানো না। আয় হলো বেশিক্ষণ দেরি করতে পার না, কষ্ট দিচ্ছেন না। এটা একটা এলমের মজলিস, এটা একটা কোরআন সুন্নাহর মজলিস। এই মজলিসে নিয়ত শুদ্ধ করে আসতে হবে, বসতে হবে। এই ধরনের মাহফিলে আসলে লাভ না লস? কি লাভ? এটা ফেসকাই দেবা, ঠেয়ার বান্ডেলিন তো চোখও দেখা যায়, সোয়াবর বান্ডেলিন চোখও দেখা না যায়। আতে কিন্তু তেলমার গরম পড়তে তোমার আনতে কষ্ট হতে, ওই সোয়াবিন শোকন তেলে গুজে, সোয়াবিন শোকে দেয়নি
মানুষ শরীর। মুমিন কাকে বলে? এনে বেগুন তো মুসলমান কোথায় লাগবে? মুমিন কাকে বলে? আজীবন উলামাদের জবানে শুনেছেন, বুজুর্গ বড়জুর কাবিলার জবানে শুনেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান আনে। ওই যে আবার ফিরে গিয়ে আইন্দে ওয়াজ করে তোর আবার কে ফিরে গিয়ে ও আর ভাই আসেনি সবাই ছেড়ে ফিরে গিয়েছে না। এই বো আনোয়ারার মানুষ, তোমারও আনোয়ারার মানুষ, খোদালে বুকনা টানি ফিরতা নিবি না ভাই? না 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 কাজ ওই বাইশে ভালো আর সব সব দেখতে পাই। এবার ওয়াজন চলছে। দেখে বিশ্বাস করার নাম, দেখে বিশ্বাস করার চেয়ে না দেখে বিশ্বাস করার গুরুত্বটা বেশি। কিছু ফান্না ভরা না, এখন তো মানুষ ফান্না করতে নয়, করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن رآني وطوبى 7 مرات লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। ফার্স্ট না হইতি, ফার্স্ট তো হইব ওই নফতি অভ্যাস হয়ে গেছে। ই ফতি হইতে অভ্যাস তো না ছোটবেলা, আর এত নফতি অভ্যাস হয়ে গেছে। আর সিডেঙ্গের ভাষা কইলি কষ্ট হইবে। আর মুরব্বী হলো তুই নিজে খজওয়া সালে বিয়ে ওই চান্দামাতিয়া বাচ্চা দিচ্ছে ছাগলে, নিয়ে যাচ্ছে শ্রীগানে। বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানের একই অবস্থা। কি বুঝবে প্রত্যেকে? মুসলমানের ঘরে জন্ম, ইমামুল আম্বিয়া উম্মত, কিন্তু জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত লালন পালন, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এনে যত নীতি আছে সবগুলো নন মুসলিম সিস্টেম। নন মুসলিম সিস্টেমে হতে হতে আপনি মাস্টার্স পাস করার পরেও আপনি নিজের ন্যাশনালিটি আপনি হারিয়ে ফেলছেন। ওই আর মুরব্বীর ঠিক কই কাজবা জানলাই নাই, যখন মাতি নেবেন জানলা নাই, তাহলে আমি জেনে বাড়িতে নাই। আরে নবী বেড়াইছি জানো, সোয়াবের মজদান চলে, সোয়াবের। নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবী।
তোমার খাসাই যে খাবার উত্তর হই না 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 এনে এ পর্যন্ত খাবার কইলাম খাসাই আয় বাদি তো মেজাজি মিক্কা মানুষ নয়নি তোরা যাব মিক্কা আই দেখি যা যার কাছে তো দেখো নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আমার নবী আসছেন জান্নাতি পরিবেশ আসছে কুফর শিরকে খালি গাতায়ে हो गई सारी दूर कुफर शिरके खाली गाताए हो गई सारी दूर मशरिक़ मग़रिब दुनिया अंदर हो गया नूर ही नूर नबी जी अल्लाह 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 कुफर की पल में तारीखियां छट गई अरे कुफर की पल में तारीखियां छट गई जिस घड़ी नूर हक बेनकाब आ गया अरे मुस्तफा आ गए इनकलाब कम करो कवितल से आयने ব্যাকরণ লাইন করে 72 নি সাইড দি ওয়াজ আর ভাই আশমি সা হুজুর করে এবে ওয়াজ করে আয় তোরার কান লাইন বাস করে সাইড দিয়ে যাই এটা তোরা তুমি বহুত ত্রুটি আছে আয় যা দিলাম এক নম্বর ত্রুটি হলি মার্জিয়ান মাহফিল আর এত নামাজ স্মরণ করে ভলান্টিয়ার বেগুনি মিলে খোবাইয়েরে জমিনিয়ন কি করেন আছে সমান করেন আছে যাতে নামাজ পড়তে কি তোরে খামান না বল এনে দূরতে ফলো টেকে বেকে আওয়ারা আয় বেশি বলি মত কষ্ট হইবে আবার আয় করতে জন্য বুঝে শুরু হয়ে দিন আর দাদা আয় তো করতে তোরা হচ্ছে না হবু ইন খন না ভরে এটা উজুরু যজন বক্ত মুড়ি জল আছে বক্ত মুরিন মানে মুকুর মুরিন নে তোরা দেখতে লাগবে যে মাঠান উসুল নিচু বসতে কষ্ট তোরা বেগুন মিলি তো খবাইয়ের জমিনের কি করে জানো আছে সমান করে করানো আছে ইয়েন কাবার খন করে না নামাজ সত্যি নামাজ খন্নতে না খন্নতে ইয়েন আয় জবরদস্তি বইয়ের দেখুন লয়ে যায় নামাজ সত্যি ঘরে নামাজও পরিবেশ হয়ে যায় সৈদ করতুন মাথা হইলে গা থিলের না করলে করে আপনারা পরিকল্পিতভাবে কাজ করবেন যাই হোক আমি আর বেশি বললে হয়তো আপনারা মনে কষ্ট পাবেন সবাই মহব্বতের লোক আর হজু আর খান আসসালামু আলাইকুম আচ্ছা ইন ব্যাকুল কদম বুঝি করেন আর তার হন্মিকে দাম বলবো না আবেগ বানানো আবেগ এটা বিবেক সম্মত হতে হবে আসসালামু আলাইকুম বললেন মুসবা করো না
আর উজুর তারা বললো আর কেন বলি আমি গুণগার মানুষ বাদে আয়ান ছিঁড়ে ছিঁড়ে দিয়ে সেদিকে হতা করছি আমি নবীর একটা হাদিস বললাম দেখে বিশ্বাস করার চেয়ে না দেখে বিশ্বাস করার গুরুত্বটা কি বেশি। আল্লাহর নবী বলেন যে উম্মত আমি নবীর নূর আমি নবীর চেহারা দেখছে, যে উম্মত আমি নবীর চেহারা দেখলো কত বড় ভাগ্যবান যারা নবীর নূরানি চেহারা দেখেছেন, কত বড় ভাগ্যবান। তো আর দেখুন কেন এখন তুমি এখনো যাইবে ছবি নবী সাহেবেলা রিজার্ভ করো না তো আর তো ছবি তো আজে বাজে মাই বলে মর তোরের সর মর তোরে মাই বলে চোখ তো নষ্ট করে বেড়ে চোখ দিয়ে আল্লাহ হেফাজত করিতে না জানি যিনি চোখের হেফাজত করছি গছে পাক যায় 10 বছর বয়স মিলি ফেরাস্তা চোখে দেখি বছর বয়স 10 বছর বয়স দিয়ে ফেরাস্তা চোখে দেখি আয় তো না দেখি আয় দেখুন কেন ইয়া মোবাইল বাইরে ভাই রাত দিন এ জেনা উলঙ্গ ছবি দেখে উলঙ্গ ছবি মাই ফলার হয়তো তো সরমলা মা বোন তো বেগুন আছে ইহুদি নসরালে জেনা বিচার করি উলঙ্গ ছবি বেগুন মোবাইল দৃষ্টি বিচারে দিই আর ফামাই ফলার দিন ইনসান এই ছবি না তুই নবী দেখতে জারার ঘর তো জারার ঘর পুরা আজ থেকে তওবা করে ওস্তাদ আল্লামা শাহ সুফি আহমদ হাসান শাহ রহমতুল্লাহের দরবারে এসেছি। আল্লাহ ওনাকে সামনে রেখে তওবা করছি, আজ থেকে এই চোখে বেগানা মেয়ের দিকে দেখবো না। মেয়েরা বলবে আজ থেকে বেগানা পুরুষের দিকে দেখবো না। চোখগুলো হেফাজত করো, একদিন আমার দয়াল নবীকে দেখবা। চোখিন হেফাজত করেন গরিব। আচ্ছা চোখিন দিয়ে যখন আবার মানুষের নমাতের বাধু দেখুন চোখ দিয়ে যখন আল্লাহ দিয়ে চোখ ব্যবহার করা করে হ্যাঁ ইন খবরস্থানত দান করে তুই বুঝু তাই বুঝে চোখ দিলটি আল্লাহ নেই চোখই ব্যবহার করছে আল্লাহ আল্লাহ রসুল মানা করছে যারাই হেফাজত করছি এবার আহমদ হাসান রহমতুল্লাহ লাগি তুই যেই ব্যক্তি আমি নবীকে দেখলো তার মানে যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো তার জন্য একবার সুসংবাদ। আর খেয়াল যার আমি কেউ আছে না বহুত কষ্টর ভাবে তোমার কি আমি কেউ জানতি। আমার নবী বলেন যেই ব্যক্তি যেই ব্যক্তি আমি নবী এই নুরানি চেহারা দেখলো, দেখা মানে ঈমান অবস্থায় দেখা। ফেসবুক মুনিশা হুকুম মাফ করে তো খোঁজে নবীর দেয়নি ই বললে বলে জাহান্নামের আগুন হারাম। আবার কি ফিরে গিয়ে আয়া যে তোরালে বড় দুঃখ আছে বাজি তুই কে বল আর ফেসবুক সব ইনখানে দিয়ে দেয় এটি কিন বেড়াম জেড়ে ওয়াজ হচ্ছে না ভাই এই আর ফেসবুক সব ইন দিয়ে দেবো তোরা আছে ফিরে আর হ্যাঁ না খাবি
হচ্ছে না এনে গমলা জানো জবি ফেরস্ত গোস্ত মানা বুঝুন না আচ্ছা যাই হোক ওরা আর কথা লাইন গোসা নই আয় মেজাজি মানুষ বাজি গোসলো কি বুঝি আমি মাঝে গড়ি তারবি না আল্লাহর নবী বলেন আচ্ছা ওই একজন এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে নবীকে দেখলে জাহান্নামের আগুন নাকি তার জন্য কি হয়ে যায় হারাম হয়ে যায় ওই মৌলবী বলতেছে এগুলো বাজে কথা আবু জাহেল তো নবীকে দেখছে এসব পয়েন্ট শুনলে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা অ্যাক্সিডেন্ট করবে এই মৌলবী বলতেছে যে না না এগুলো বাজে কথা নবীকে তো আবু জাহেলও দেখছে তো আবু জাহেল তো জাহান্নামী এর জন্য আগুন হারাম হয়ে গেছে এর জন্য আমি খুলে বলছি যে যেই ব্যক্তি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমি নবীকে দেখছে আমি নবীকে দেখার মানে ঈমান অবস্থা ঈমান আনা অবস্থা যেই ব্যক্তি আমি নবীর চেহারা দেখলো তার জন্য একবার সুসংবাদ এখানে আরেকটা কথা মনে রাখবেন আবু জেহেল আমার নবীকে জীবনে দেখে নাই এরা বলবো নুরি গুলো কি বলে 50 বছর আবু লাহাব আবু জেহেল নবীকে দেখছে আমি কসম করে বলবো এরা আমার নবীকে দেখে নাই দলিল আপনারা পড়েন তো মিন বাইনি আইদিহিম সাদ্দাউ ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহ বলেন তাদের সামনেও ওয়াল ওয়াল মানে কুফরের ওয়াল তাদের সামনেও ওয়াল তাদের পিছনেও ওয়াল কুফরের ওয়াল ফাআগশাইনাহুম আমি আল্লাহ নিজে তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি ফাহুম লা ইউবসিরুন এরা জীবনে কোনোদিন দেখবে না এরা যে বলছে আবু জেহেল তো নবীকে দেখছে আল্লাহর কসম আবু জেহেল এই দলিল মোতাবেক আবু জেহেল আবু লাহাব আমার নবীকে দেখে নাই কারণ তাদের সামনেও কুফরের ওয়াল পিছনেও কুফরের ওয়াল চোখের মধ্যে পড়ছে পর্দা আল্লাহ ফেরাজি পর্দা এরা নবীকে দেখে নাই আর তারপরে দুইকে ব্যাখ্যা করে যেই ব্যক্তি আমি নবীকে দেখলো বুঝতে হবে যে ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো যেই ব্যক্তি ঈমান অবস্থা আমি নবীকে দেখলো আরেকটা ব্যাখ্যা আছে যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীর সোহবত পেল বলো হুজুর একটা ব্যাখ্যা দরকার কি কারণ আমার নবীর সাহাবা ইকরামদের মধ্যে কয়েকজন সাহাবা ছিল অন্ধ আমার নবীর সাহাবা ইকরামদের মধ্যে অনেক সাহাবা ছিল অন্ধ কুফালের চোখে দেখতো না কিন্তু নবীর সোহবত পেয়েছে ঈমানও আছে নবীর সোহবত পেয়েছে এ কথা ঘটি ঘুরে 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 ইনকাল গজ্জু পার্থক্য ইনকাল গজ্জু যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো বা আমার সোহবত পেল তার জন্য একবার সুসংবাদ হুজুর সুসংবাদ কি তোরা তো জিততে নাই গো চুপ করলে বসে দেবে আরো কত তুলিয়ে নে লাড়ি দেখুন না ফরা ভক্তি করি ফরিবে আদব করি ফরিবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু যখনই ভরণ নেই
আর মুখে মুখে করেন না ভারত মুখে বানাই দে ফান্নাই বলবেন না বেগুন লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি। কষ্ট হইল ভারত। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো জাহান্নামের আগুন তার শরীরের রূম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। ঈমান আনা অবস্থায় যে ব্যক্তি আমি নবীকে দেখছে তার শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না, জ্বালাতে পারবে না। নবী এখানে শেষ করে নাই আও রাআ মান রাআনি, অথবা আমাকে দেখে নাই আমাকে দেখছে এমন কোন আমার সাহাবায়ে কেরামকে দেখলেও এমন কাউকে দেখলেও তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা। সাহেবে মেশকাত এই হাদিসটা মানাকিবে আবু বকর সিদ্দিকের মধ্যে আনছেন। তো বুঝাইছেন নবীকে না কেউ সিদ্দিক আকবর কেউ ঈমান অবস্থায় দেখলে তার শরীর পর্যন্ত জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। কিন্তু কথাবার্তা কানা লাম্বগি আই সংক্ষেপ করে দিব আর ভাই আরামসে তকরির করে তরিব আর তোমারা নোয়ালি ওয়াজ করিব পারে। আমার ভাইয়েরা এই মাহফিলেন আগামী খাইল ভাবে না বা আজকে পেয়েছেন আপনি যে আগামীকাল বাঁচবেন আমি যে আগামীকাল থাকবো তার কোনো নিশ্চয়তা আছে? তা আজকে পেয়েছেন এ থেকে মূল্যায়ন করে সবাই মাহফিলে এসে বসে যান। ঠিক বহুদিন তো আজ আল্লাহ আল্লাহ রসুল ওই যে আবার আরো তুমি বেশি বড়ুক কান ঠিক করে ভাইলে ভাই ফান্না আর কিরবি যে মুসলমান ফারা তাই আমার ভাইয়েরা হযরতে শাহ সুফি আল্লামা আহমদ হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি জীবনে দুজানো সারা তোরা জেলে করে বসতে লাগবো ইবার হলো জেলে বসতে দেখো না ইবার তো নিয়ে শিখিন না বারো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। আর বিরক্ত করব না। আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীকে দেখলো বা আমার সোহবত পেল তার জন্য একবার সুসংবাদ। সুসংবাদটা কি? এক নম্বর সুসংবাদ ওই মানুষের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এবার শুন আমার নবী বলেন অথবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। তোরা গাড়ির উপর না এর কথা বলতে জন্য এনা এনা স্কুরদিন চালাইতে পারে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি নবীকে দেখলো না লাম ইয়ারানি, যে ব্যক্তি আমাকে কোনদিন দেখে নাই, যেই ব্যক্তি আমাকে কোনদিন দেখে না, আমাকে না দেখা সত্ত্বেও সে আমি নবীর উপর ঈমান আনলো, আমি নবীর পাগল হলো, তার জন্য 7 বার সুসংবাদ।
हाय 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 उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है ज़माना तारीक हो रहा है कि मेरी कब से निताब में है स्वरम तुरिया अलैकुम যেই ব্যক্তি আমি নবীর চেহারা দেখলো তার জন্য একবার সুসংবাদ যেই আমাকে কোনদিন দেখে নাই আমাকে না দেখা সত্ত্বেও সে আমার উপর ঈমান এনেছে আমার পাগল হয়েছে তার জন্য 7 বার সুসংবাদ আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম দেখে বিশ্বাস করার চেয়ে না দেখে বিশ্বাস করার গুরুত্বটা কি এই তারা দেয়াল নেই বহুত কষ্ট না ভাই বুঝতে এবার একটা শুনেন আমার নবীর কয়েকজন সাহাবা আমার নবীর সঙ্গে নাস্তা করছিলেন তাগাদাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা নবীর সঙ্গে নাস্তা করছিলাম সকালের নাস্তা ব্রেকফাস্ট বলে না এই বেগুনি বেশি বুঝবে তোমরা সকালের নাস্তা করছিলাম আমরা আমার নবীর সঙ্গে নাস্তা করতে করতে সুযোগ পেয়ে গেলাম আমি নবীর কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনি নবীর সঙ্গে নাস্তা করছি আপনি নবীর নূরানি চেহারা দেখতেছি আপনার সঙ্গে নাস্তা করতেছি নবী গো আমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে বড় মজার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে সকালের নাস্তা করছি আপনি নবীর নূরানি চেহারা দেখছি নবী গো আমাদের চেয়ে উত্তম কোন মানুষ এই পৃথিবীর জমিনে আছে আমার নবী বলেন ক্বালা নাম আমার নবী নবুয়তের জবান উত্তর দিয়েছিলেন হ্যাঁ তোমাদের চেয়ে উত্তম মানুষ আছে সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন হ্যাঁ আমাদের চেয়ে উত্তম মানুষ আমার নবী জানেন ইয়া রাসূল এরা কারা আমার নবী বলেন এরা এখনো দুনিয়ায় আসে নাই আল্লাহু আকবার ইন গায়বি আলম নরব এরা এখনো আছে কিন্তু এরা এখনো দুনিয়াতে আসে নাই ইয়া রাসূলুল্লাহ কবে আসবে ইয়াতুনা মিন বাদিকুম এ আমার সাহাবারা এরা তোমাদের পরে দুনিয়ায় আসবে এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি বলেন তোমাদের পরে দুনিয়া আসবে মানে সাহাবায়ে কেরামের যুগ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এই সময়ের ভিতর ওই মানুষগুলো আসবে তো বলে ওরা আমি নবীকে দেখবে না আমি নবীর সোহবত পাবে না আমাকে না দেখা সত্ত্বেও ওরা আমি নবীর কলমা পড়বে আমরা নবীর দিওয়ানা হবে মুসলিম শরীফের রওয়ায়াত হলো ওই মানুষের মধ্যে এমন মানুষ আসবে ওরা বলবে আল্লাহ জীবন একটিবার হলেও যদি তোমার নবীকে দেখি
আমার জায়গার সম্পদ, ছেলে সন্তান সবগুলো কোরবানি দিয়ে দেব যদি একবার মাহবুব নবীকে দেখতে পাই। जान दे दो वादई दीदार पर, जान दे दो वादई दीदार पर, अरे नक़द अपना दाम ही जाएगा 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 जाएगा, लुत्फ उनका आम ही जाएगा। स्वरातुने आरुस কোফালের চোখটা কি অন্ধ, ইমানের চোখ নয় আমাদের মধ্যে। পড়ুন ক্বালা, বিরক্ত না দেখে ক্বালা রাসূলুল্লাহ। আচ্ছা হাদিসে বিচার করতেন না, অনেক লম্বা তিরমিজি শরীফের হাদিস। হযরত কায়েস বিন কাসির অথবা কাসির বিন কায়েস থেকে এই হাদিস বর্ণিত। একথা কই আমি বলি বুঝালে আমার ভাইয়েরা, আমার নবী একজন সাহাবা হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আসহাবে সুফা যারা থাকতেন, ওখানে একজন হযরত আবু দারদা, এরা আত্মনিয়োগ দিয়েছিলেন দ্বীন শিক্ষার জন্য। উহসিরু ফি সাবিলিল্লাহ, এরা আত্মনিয়োগ দিয়েছিল দ্বীনের জন্য। লা ইস্তাতিউনা দারাবান, এরা কোনো ব্যবসা বাণিজ্য ছিল না তাদের, এরা ব্যবসায়ী ছিল না, কৃষক ছিল না, চাকরিজীবী ছিল না। লা ইয়াসালুনা নাস ইলহাফা, অন্যান্য গরিব মিসকিনদের মতো হাত টেনে টেনে ভিক্ষাও চায় নাই। ওরা রাত্র দিন 24 ঘন্টা আমার নবীর দরবারে থাকতেন। আমার রাসূল কোন সময় কোন হাদিসটা বর্ণনা করছেন এটা শোনার জন্য, এটা শেখার জন্য। বাতাবে নাই না তোরা তো দেখ ফেলাই না বেতে লাগবে যে সহ্য করছি তোর বাপ জানো না। আল্লামা আমি তো গুনাহগার মানুষ, আমার ভাই মহিউদ্দিন হাশিমি মুদ্দাজিল, এই এরা জামানা বড় আলেম না, তারা তো বড় আলেম ছিল। এই যুগে ইমাম বুখারী আসবে না, এই যুগে ইমাম মুসলিমও আসবে না, এই যুগে ইমাম আবু দাউদ আসবে না, এই যুগে ইমাম তিরমিজিও আসবে না। কথা বলছেন? যারা আসছে মনে করতে এরা ইমাম বুখারী, ইমাম বুখারী নাইবে ইমাম বুখারী, এই লইল কম করুন। আমার ভাইয়েরা, ওই আসহাবে সুফার মধ্যে একজন সাহাবা হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার নবীর ইন্তেকালের পরে সুদূর মদিনা শরীফ থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথায়? এটার কথা নবুঝো, আর কথাই নবুঝো, তার রিপ্লাই দিন না পারত। সিরিয়ার রাজধানী সিরিয়া বুঝো না, যে সিরিয়া থেকে পৃথিবীতে 40 জন আবদাল হবে, যাদের উসিলায় রহমতের বৃষ্টি হবে, যাদের উসিলায় রিজিক দেওয়া হবে। ওই সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে, যে দামেস্কের জামে মসজিদে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে,
ইমাম মাহদী ইমামতি করবেন। হ্যাঁ, আর তো দরুন ভারী হবে। যাই হোক, আই কথার বারে ওর তিক্ততা বিরক্ত করিবার লাইন আছে। এ হাদিস সেখান লাইন করে দি বুঝাতে চাচ্ছিলাম, ওই হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইন্তেকালের পরে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে চলে গেল। আমি আমার দেন নবীর দরবারে থেকে, আমার রাসূলের জুবান থেকে যে হাদিসগুলো বর্ণনা করতে শুনেছি, আমি এখানে হাদিসগুলো মানুষকে শোনাবো। হায় 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 হায়, তুই আবার আড়ু আড়ু বেড়াই বসে ভাই ঠান্ডা ফরন বহুত কষ্ট। হযরত শাহ সুফি আহমদ হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির কষ্ট জীবন সব দেখো না। আহলুল্লাহর সুবত যাবেদিন শিখিবেন নাই। আল্লাহ ফোনে তো সহজ না ভাই, জান্নাতে যাওয়া তো সহজ না, আল্লাহ পাওয়া তো সহজ না। আল্লাহওয়ালা মানুষের সোহবতে যাবেন, ওদেরকে অনুকরণ করবেন। এখানে আমরা কেউ থাকবো না। আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় প্রেসিডেন্ট হন, আমি যত বড় মুয়াজ্জিন মুফতি হই, এগুলো ফেলে আমাদেরকে ওই আলমে বরজাখে চলে যেতে হবে। এটা আরেক জগৎ। আলমে বরজাখ মানে ফুসি জন্য, এটা আরেক জগৎ। এই জন্য ওখানে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আল্লাহর কোন ওলিদের দরবারে গেলে সালাম দিবেন কিভাবে? ফরন আছে এনে দূরতে না বেগুন তো গতনুকু ওলিয়ালার দরবার গেলে সালাম করলে দে অন্য না, সালামুন জাগর সারে বেকুন, সালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানিমা উকবাদ দার। এনা সালাম বে দিও না ওলিয়ালার দরবার গেলে নও তো জানা দিবি অত আদি শিখিল, সালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানিমা উকবাদ দার। আল্লাহ যদি কোন সময় মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যায়, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, এমন শহীদের মাজারে গেলে সালাম কিভাবে দিবেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম, এটা কইলে যে বিমা কাসাবতুম, যারা দ্বীন ধর্মের জন্য জিহাদ করতে গিয়ে তীর বললাম নেজার আঘাতে যারা শাহাদাত বরণ করেছেন, ওরা এমন সবর করেছেন, এই জন্য বলবেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ দার। এগুলো ফতোয়া আলমগীর মধ্যে বড় সুন্দর করে করে লিখে। হ্যাঁ, আর কোন সময় যদি সরকার মদিনার দরবারে যাওয়া নসিব হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ফরানা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন।
আই আজ তোমার এলোমেলোইন দেখি আর কত খানা নাম বলি এ হাদিস একখানা খুঁজ করে দিই আল্লামা আর ভাই তকরির করে তোমারও আজ তারা নিস না না ফাইতে না ই নাইতে ভাই আর কত কষ্ট এনে দূর দিকে তুমি খালি দূর দে 80 কিনলে না কইলে আমার ভাইয়েরা বাস শেষ করে দিচ্ছি হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে আমার নবীর হাদিস পড়াচ্ছেন আমার নবী হাদিস পড়াচ্ছিলেন এই সংবাদ ধীরে 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 মদিনা শরীফ পর্যন্ত চলে গেল আল্লাহু আকবার বর্তমান তা আধুনিক যুগ আমি এখানে কথা বলছি সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে ওই যুগে তো সে ব্যবস্থা ছিল না হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর হাদিস পড়াচ্ছেন মানুষ দলে দলে জাকে জাকে আমার নবীর হাদিস শোনার জন্য আহা নবীকে তো দেখি না আমার রাসূলের জুবান থেকে যে হাদিস বের হয়েছে একটা হাদিস শোনার জন্য চলে যাব হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়াচ্ছেন এই সংবাদ যেতে যেতে শুধু মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে গেছেন একজন মদিনাবাসী নবীর প্রেমিক কাকে বলে একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিয়েছেন আমি জানতে পারলাম হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াচ্ছেন তখন একজন ব্যক্তি সিদ্ধান্ত নিলেন আমি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য আমি দামেস্কে চলে যাব আপনারা যারা জিওগ্রাফি বুঝেন ভৌগোলিক জ্ঞান যারা আছে কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় সিরিয়া আর তৎকালীন যুগে কোন কারমাইক্রো প্লেন ছিল যে যুগে মানুষ ঘোড়ার উপর সওয়ার হয়ে ওটার উপর সওয়ার হয়ে দারাজ ঘোষ খাসার উপর সওয়ার হয়ে এদিক সেদিক যেত আর তেমন কোন রুট ছিল না বর্তমান আধুনিক যুগের মতো বড় কোনো হাইওয়ে ছিল না কিন্তু কিছুই ছিল না একটা সম্পদ ছিল বুক ভরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম যেটা আমাদের মূল সম্পদ একজন মদিনাবাসী কোথায় মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদ চলে গেল আপনি চিন্তা করেন তো কয়দিন লাগছে যাওয়ার পরে ঠিকই উনি দেখতেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়াচ্ছেন ইয়া আবু দারদা ইন্নী জিতুকা ও আবু দারদা আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার বাড়ি সিরিয়ায় নয় আমার বাড়ি দামেস্কে নয় আমি মদিনা শরীফ থেকে এই দীর্ঘ পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কান পর্যন্ত বিশ্বস্ত সূত্র আমি জানতে পারলাম আপনি আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন এই জন্য আমি শুধু দয়াল নবীর শহর থেকে আমি দামেস্কের জামে মসজিদে আপনার কাছে এসেছি লি হাদিসিন মাত্র একটি হাদিস শোনার জন্য ওয়ামা জিতু লি হাজাতিন আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি না আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি না শুধু নবীর কয়টা হাদিস আরো জোরে আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য আমি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি তুমি বলছো কালা নাম আমি তোমাকে এমন হাদিস শোনাবো যে হাদিস আমার নবী বর্ণনা করতে আমি নিজের কানে শুনেছি
উনি খুব আদব সহকারে বসলেন, বলে আমার দয়াল নবী বলছেন যে তোমরা ফরা নাইবে। আমার নবী বলছেন কি, মান ফরা মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু ওয়া ফী রিওয়ায়াতিন সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমে। হযরত আবু দারদা বলেন, ও মদিনাবাসী, আমার দয়াল নবী একটা হাদিস শোনার জন্য আসছো, তাহলে শুনো। আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবে। অপর হাদিস মোতাবেক যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীন শিকার জন্য, ধর্মের শিকার জন্য, আমার আল্লাহ তাকে জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবে। আমার ভাইয়েরা, জান্নাতের রাস্তা অনেক কঠিন রাস্তা, জান্নাতের রাস্তা অনেক কঠিন রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গেলে থাকা যাবে, জায়গা যাবে, জমিন যাবে, ছেলে সন্তান যাবে, অনেক সময় নিজের জান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এমন কঠিন রাস্তা আল্লাহ যার জন্য সহজ করে দেয়, তার জন্য রাস্তা দিয়ে চলা সহজ। আমার নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, তাকে আল্লাহ জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চালাবেন, অথবা জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। তো লাস্টে কি হইতে না তোমারা তাকে তো ইলেকট্রিক দারগুদি আইজি কেউ কিত্তি বসে তার সামনে আরো হসে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। ওই দ্বীন শিকার জন্য, কোরআন শোনার জন্য, নবীর হাদিস শরীফ শোনার জন্য যে ব্যক্তি বের হয়েছে সে তালেবে ইলম। যারা তালেবে ইলম হবে তাদের মর্যাদা কত বড়! আল্লাহর নূর জগতের ফেরেশতারা তালেবে ইলমদেরকে খুশি করার জন্য রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। দুর্গ ইয়েলো দেখে কে তুমি কে রোড়ো রোড়ো কিতনে সুন্দর বাত করে না দুনিয়া में। এনা তো জীবন না করো আদি হুজুরুর উসফাক উপলক্ষে উলামায়ে কেরাম আসবেন, কমসে কম কিছুক্ষণ বসে আমি কয়েকটা হাদিস শরীফ শুনি, কয়েকটা মাসলা মাসাইল শুনি। দূর দূর উড়ে কে তুমি ইয়েলো দেখে মাহবুব দেখে আসসালামু আলাইকুম তোরা রহমান মেরা কষ্ট হলাম না, দরগরে হয়ে কষ্ট হলাম না। আল্লাহর নূর জগতের ফেরেশতা হলে তোর আর খুশি করিবে। তালেবে ইলম বেকুন তালেবে ইলম নূরানি যারা মিছিলি অতমিদ রোডো মিদি মেরা তুমি দেখন করো না দেন অনতিন ফরাইয়ুন মিশরের জামিল আজহার মুহাদ্দিসা হাদিসকে ফরাই যে ফেরেশতা হলে নূরানি ডানা কি রে বিছাই দে। এই সময় তো এরকম এখন শুননি নে এত বাতিল ফেরকা আছে, এত বাতিল ফেরকা বেশি আছে যে সময় নাম ফেরকায়ে মুতাজিলা।
ফেরকা মানে ইসলাম বলে হলে ব্যাকুল ইসলাম না ভাই, বুঝছো না? ফেরকায়ে মুতাজালা, তে ফেরকায়ে মুতাজালার ফুয়াগো ক্লাসে না তাসিল মুহাদ্দিস হাদিস করার যে ফেরেশতারা তালেব ইলমকে খুশি করার জন্য তালেব ইলমদের চলার পথে নূরানি দানা কি বিছায় দেয়। উঠে আসি দি ওই বেয়াদব হ্যাঁ সে দিল আর দেশে দিলে হুজুর আছে তো খনকল মান মারা গেলি জানাজা শেষ হলি ওই মানুষের জ্ঞান আছে তো যারা শুনে যা মাথার ফল তারা আদব করে হয়তো মানুষ খুব ভালো আছে আর ওই ফোনটি কদম নেই নে ইতারাই মাস্কারি করে হতে হতে না এবে মরবে আগে যে হাতে আছে এবার তিস্কারি করল অথচ বেকুস ইয়া দিস এতালে বোন মানুষ বেমানে মরণ করবে খেয়াল যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা দর্শন কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক। সেই তো মুতাজালা ফেরকার ভয় ভয় দে আসি দি ফেরেশতা হলে বলে নূরানি জানা বিষয় যে আয় আগামী কাল একবারে বর্জতা ভরি এসো তো কদে বর্জতা ভরি ফেরেশতাদের তে ফাঁক দিতে দিবি না যদি কদে আয় বড় সিদ্ধি ফেরেশতার ফাঁকিন কি করবে বলি সিরি বলি নাউজুবিল্লাহ না এই কথা তোর বেয়াদব করতে না মেরাজ শরীফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা এই কথাই না হল উজ্জমা আল্লামা আহমদ ইয়ারফান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা না না হল উজ্জমা তার পরের দিন ওই মুতাজালা ফেরকার ভয়বে হাদিস শুনিয়েছেন এই হাদিস টুকুন নেই জোতা ভরে যখন ঘর থেকে বের হলো ওই ফেরেশতার ফাঁক ছিঁড়ে ফেলে মনোভাব লই জোতা দিয়ে রেখো কি দিয়ে জোতা দিয়ে একটা গসা দিয়েছে এই জোতা দিয়ে ফেরেশতার ফাঁক ছিঁড়ে বেরাতে এই জোতা দিয়ে গসা দিতে দিতে তার দুই ফাঁক অবশ্যই পড়ে গেল। ইয়া ফেরেশতা কাঁদছে যেন তার কাঁদছে যেন এবার হয়তো উস্তাদের মাই হোয়াইটে এটা নবীর হাদিস বুঝুন নয় অথচ ওলিকুল সম্রাট আমার গৌসে পাকের কাছে জানতে চাওয়া হলো হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি এই মাসলাটা জানলেন কখন কিভাবে? বলে আমি আব্দুল কাদের বয়স যখন 10 বছর আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম। আমি ঘর থেকে বের হতে দেখলাম আমার ডানে পাশে ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা ফেরেশতা জিরো কথা নবী কই ফেরেশতা এমন বছর আগে সবে দেখি বছর বয়স 10 বছর বয়স আমার বছর পাক বলেন ওই ফেরেশতারা আমি আব্দুল কাদেরের সঙ্গে ওরা যাচ্ছিল যেতে যেতে আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম আমার ক্লাসমেট আমার আগে আগে ক্লাসে বসে গেল। একজন ফেরেশতা ডাক দিয়ে বলছে এই মাদ্রাসার ছাত্র তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ মুহাম্মদ শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে এই ঘটনাটা নকল করেছেন, অনেক মুহাদ্দিসিন ইকরাম নকল করেছেন। আর গৌসে পাকের প্রত্যেকটা কারামত কালাম হাদিসের সনদের মতো কি হয়েছে মনকুল হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমরা উজর বদল করলাম দে আয় আরেকবার আসিলাম হন আজ একখানা ওনারা যে এলোমেলো দেখিলাম ওরা হরাইছেন ওনারাও কইতে পারেন সৈন্য ফালি লৈ যাবেন কি জানানো ভরিব লৈ যাওয়ানো ভরিব। সবাই ধৈর্য সহকারে বসেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা আসেন আমার দয়াল নবীর হাদিস বর্ণনা করবেন, আউলিয়া ইকরামের কারামাতের কথা বর্ণনা করবেন। আমরা ধৈর্য সহকারে শুনব, এই মোতাবেক আমল করব। তুই আলেমন্য ভারজন ভক্তি করি বইলি তোমার ফলের ভিতরে আল্লাহ আলেম দিবেন, তোমার ফান হইলি তোমার নাতিপতিওয়ালার ভিতরে আলেম দেব। তবে এলমরে তোমার মহব্বত গরম করিব।
ওয়া উজরাশি ফেলা ওরা ইনদেকিন ফেলা হুজুর সামনে চল কোরআন হাদিস বয়ান করিব দে আর দয়াল নবীর হাদিস বয়ান করিব এই চল কই তোমারা তো আইন ধরো আজ বেগুন গুলো দেখে তুমি কে ডেগর গোরাত কে বাতর গোরাত কে অড় দোয়ানত তুই জাল্লাই নাই ইতালাই মে জানতে পারি তো নাই আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক আইও এবারে বয়া রাখি বহুত কথা ছিল আই আবাই উজু এই মানুষ হলো জ্বালাই তারা জ্বালাই হ্যাঁ লাস্টটা আলাদা তুলক নাচ শুনে জমিন জমা तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे दहन में जुबान तुम्हारे लिए बदन में जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीन जमा আর আশিটা নবীল নেই কিয়ামতের মাঠে তো কিন্তু নবীল নেই মুখ জবান দিয়ে তো নবীল নেই শরীর প্রাণ দিয়ে তো নবীল নেই সুবহানাল্লাহ ইকে কা নবীজু মুস্তাফার দরজা তাই যোগো तेरे कदमों में जो है गैर कमो क्या देखे तेरे कदमों में जो है गैर कमो क्या देखे कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा व आखिरु दावाना अल्हम्दुलिल्लाह अल्लाहुम्मा आमीन اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نتوب اليك من سائر الذنوب فتقبل توبتنا يا الله يا الله يا الله اللهم انا نسالك من خير ما سالك منه نبيك حبيبك المصطفى الاسلام ونعوذ بك من شر ما استعاذك منه نبيك حبيبك المصطفى الاسلام اللهم ثبتنا على قيد السنه والجماعه اللهم ثبتنا على قيد السنه والجماعه اللهم ارزقنا رزقا حلالا طيبا اللهم ارزقنا رزقا واسعا اللهم ارزقنا زياره الحرمين الشريفين مره بعد مره بعد مره بحق لا اله الا الله السلام عليكم